হ্যালো এভরিওয়ান, ভেরি গুড আফটারনুন। আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখ মানেই তো স্পেশাল খাওয়া দাওয়া আর একটা স্পেশাল রান্নাও করেছিলাম। চলো সেটাই তোমাদের সাথে শেয়ার করি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। বরমশাই হাজির করেছিল কই মাছ, আর কই মাছটাকে দেখো কাটিয়ে এনেছিল, ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। কই মাছ ভীষণ পছন্দের বরমশাই, আর দেখা মাত্রই নিয়ে হাজির। আর একটা পেস্ট তৈরি করব, তার জন্য নিয়ে নিয়েছিলাম গোটা জিরে, নিয়েছিলাম সর্ষে, নিয়েছিলাম পরিমাণ মতো হলুদ আর নুন দিয়ে, দুটো কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মিক্সিতে পেস্ট করে নিলাম। আর এই দেখো পেস্ট রেডিও হয়ে গেছে। এবার ভালো করে ধুয়ে রাখা মাছগুলোতে আমি একটু নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম, তারপরে পেস্টটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব, যাতে ভালোভাবে মাছগুলোর মধ্যে পেস্টটা ঢুকে যায়। মশলাটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছের মধ্যে। এবার অল্প একটু সরষের তেল দিয়ে সেটাকে আবার ভালোভাবে ম্যারিনেট করে নিলাম। এবার আশা করছি বুঝতেই পারছো যে কি করতে চলেছি, কই মাছের, হ্যাঁ, কই ভাপা করব। আর দেখো লাউ পাতা নিয়ে নিয়েছিলাম, তার জন্য বড় বড় দুটো লাউ পাতাকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে নেওয়ার পর ম্যারিনেট করে রাখা মাছটাকে ভালোভাবে লাউ পাতায় মুড়িয়ে নিলাম। এইবারে ননস্টিকের একটা প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে লাউ পাতায় মুড়িয়ে রাখা কই মাছটা দিয়ে একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম, দিয়ে অল্প আঁচে করে হালকা করে মাছটাকে সেদ্ধ করে দিলাম। দেখো আমার হয়েও গেছে কই ভাপা, আর খেতে কিন্তু দারুণ হয়েছিল। বিশেষ করে গরম ভাতের সাথে খেতে কিন্তু ভালোই লাগে। নববর্ষ স্পেশাল কই ভাপা সকলেরই কিন্তু ভালো লেগেছিল, বিশেষ করে বরমশাইয়ের তো দারুণ লেগেছিল। চলো ভিডিওটাকে এখানেই রাখছি, আবার আসছে খুব শীঘ্র।